এই কোরআন শুধুমাত্র মুসলমানের কিতাব নাম, এটা শুধু আমাদের জন্য আসে নাই। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাসে এই কিতাব কোরআন আমি নাজিল করেছি তামাম পৃথিবীর সব মানুষের হেদায়াতের জন্য। কিন্তু পৃথিবীর সব মানুষ কোরআন থেকে হেদায়াত পাবে না, কারণ সব মানুষ হেদায়াত নেয়ার জন্য কোরআনের কাছে যাবেও না। কোরআনের মাঝে আগুন লাগাইয়া কোরআন পড়াইছে প্রকাশ্য দিবালোকে রাস্তায় দাঁড়িয়ে ফ্রান্সে এক জালেম, আপনাদের মনে আছে কিনা? তাহলে কোরআন থেকে সবাই হেদায়াত নেয় না, কেউ কেউ আগুনও লাগায়। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন মাজিদের পাতা ছিঁড়ে তারপর তার উপর নর্তকী নাচাইছে, এমন ঘটনাও আছে না নাই? এই কোরআন সকল মানুষকে হেদায়াত দেবে না, যদিও আল্লাহ সকলকে হেদায়াত দেওয়ার মতো ক্ষমতা কোরআনের ভিতরে দিছে, কিন্তু সবাই তো হেদায়াত নিতে রাজি হবে না। আর আল্লাহ তাআলার একটা সুন্নাহ হলো, অভ্যাস হলো, বিধান হলো, আল্লাহ কাউকে জোর করে হেদায়াত দেন না। হেদায়াত পাওয়ার নিয়ম হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যারা আমার পথে চলে, চলতে চায়, হেদায়াত পেতে চায়, আমি আল্লাহ শুধু তাদেরকেই হেদায়াত দেই। এই পৃথিবীতে হেদায়াতের সে দামি কোনো নিয়ামত আর নাই। হেদায়াত হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। এজন্যই আল্লাহ তাআলা নামাজের মাঝে প্রতিদিন 17 বার আমাদেরকে একটি দোয়া করতে শিখিয়েছেন, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মাঝে আমরা অন্য কোনো দোয়া করি না, নামাজের মাঝে দোয়া আছেই একটা, সূরা ফাতিহাতে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল। আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। প্রিয় ভাইয়েরা আমার, হেদায়াত বড় দামি জিনিস। হেদায়াত মানে জান্নাতের পথ। যেই পথে যদি আপনি উঠতে পারেন, তাহলে ওই পথ ধরে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। আর আমরা জানি জান্নাতের মতো দামি কোনো জায়গা নাই। রাসূলুল্লাহ বলেছেন, মাউদাউ শিবরিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাত এত দামি জায়গা, যার 1 বিঘত জমির মূল্য তামাম পৃথিবীর চেয়ে বেশি। হেদায়াত যে পায় সে জান্নাত পায়। হেদায়াত মানে জান্নাতের পথ। তো এত দামি জান্নাত আল্লাহকে জোর করে মানুষের দিব? মোটেও না। এটা পাওয়ার জন্য কাঙ্গাল হওয়া লাগে। দুনিয়ার সকল মানুষ জান্নাত পাওয়ার জন্য, হেদায়াত পাওয়ার জন্য কোরআনের কাছে যাবে না। আর আল্লাহ জোর করে হেদায়াত দেয় না, বরং হেদায়াত পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা লাগে, চেষ্টা করা লাগে। আর আল্লাহ তাআলা রহমান, তিনি রহিম, তাই যারাই হেদায়াত পেতে চায় আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআনের কাছে আসতে হবে। তা আপনারা আলহামদুলিল্লাহ আজকে তাফসীর মাহফিলে এসেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন। আমরা সে আল্লাহকে শুরুতে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, কোরআন হচ্ছে দামি কিতাব। এই কিতাবের সান্নিধ্যে, সংস্পর্শে যারাই যায় তাদের দামও আল্লাহ নিজে বাড়াইয়া দেয়। যেই জাতি, যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর সাথে তার এতটাই সম্পর্ক হয়। নবীজি বলেছেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা
রিদাল্লি তালিবিল ইলম, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য কোন মানুষ যখন তালেব হয়, সে প্রার্থিত হয়, সে চায়, চেষ্টা করে, কোরআন শিখার মজলিসে যায়, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে নিজের পাখা বিছিয়ে দেয়। আর যখন কেউ এটা শিখে ফেলে, কথা কিন্তু বুঝবেন, আমরা তো মনে করি তালিবুল ইলম মানে মাদ্রাসার ছাত্র। ও দোস্ত, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র এটা ঠিক, কিন্তু শুধু মাদ্রাসার ছাত্র নয়। আজকের মাহফিলে যারা ইলম শিখতে এসেছেন তারাও তালিবুল ইলম। তালেব মানে প্রার্থনাকারী, তালেব মানে অনুসন্ধানকারী, ইলম মানে ইলম, কোরআন হাদিসের ইলম। তো তালিবুল ইলম মানে হচ্ছে যে কোরআন হাদিসের ইলম খোঁজে, অনুসন্ধান করে, শিখতে চায়। তাহলে এখানে কি বলছে মাদ্রাসা ছাত্রের কথা? তবে হ্যাঁ, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুটা, একটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর একটা জেনারেল শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশে যে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, এই প্রাইমারি হাই স্কুলে আমাদের বাচ্চাদেরকে আমরা কেউ কি মাওলানা হওয়ার জন্য, হুজুর হওয়ার জন্য, কোরআন হাদিসের আলেম হওয়ার জন্য ভর্তি করাই? আর যে মাদ্রাসাগুলো আছে সেখানে আমরা কেউ কি আমাদের সন্তানদেরকে প্রফেসর হওয়ার জন্য, জেনারেল টিচার হওয়ার জন্য ভর্তি করাই? মাদ্রাসাতে যারাই ভর্তি করাই আমরা সবাই মনে করি আমার পোলাটা আলেম হোক। এই জন্যই তালেবুল ইলম বলতে মাদ্রাসা ছাত্রদেরকে বেশি বোঝায়। কিন্তু আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, আসার সময় মনে মনে আপনার এরকম একটা এরাদা ছিল যে আমিও আজকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শিখবো, শুনবো, অনুসন্ধানকারী। আজকে আপনার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়েছে, কোনো সন্দেহ নাই, আপনিও তালেবুল ইলম। আর মানুষ যখন কোরআন শিখে ফেলে, قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। যখন কোনো ব্যক্তি কোরআনের পণ্ডিত হয়, আলেম হয়, আপনি আয়াত পড়লে অর্থ বোঝেন, শুধু অর্থ না, আল্লাহ তাআলা এখানে কি বুঝাতে চেয়েছেন আপনি ব্যাখ্যাও বোঝেন, মাসআলাও বোঝেন। আপনি যখন কোরআনের পণ্ডিত, হাদিসের পণ্ডিত হয়ে যান, নবীজি বলেন তার পায়ের নিচে পাখা বিছায় ফেরেশতারা, আর তা নয়, মাসাফারাতিল কিরামিল বারারা, তার সম্মান আল্লাহ এত বাড়াইয়া দেন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের সম্মান যত বেশি। এ কোরআনের আলেম হয়ে যায় আহলুল্লাহ, আহলুল কোরআন, আহলুল্লাহ। যারা নিয়মিত কোরআন পড়ে, হাদিস পড়ে, মানুষের কোরআনের পথে ডাকে, হাদিসের পথে ডাকে, নিজে সারাক্ষণ কোরআন হাদিসের চর্চা করে, কোরআন হাদিস মেনে চলে, রাসূলুল্লাহ বলেছেন তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। আহলুল কোরআন হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে যারা আছি আমাদের সবার কি পরিবার আছে না? কথা বলেন, কথা বলেন না, আছে না? আছে না? আচ্ছা, আপনারা যদি আমি প্রশ্ন করি আপনার পরিবারের সদস্য কত, তা আপনি বলবেন যে হুজুর আমার 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, মা বাবা আছে, আমরা মোট 7 জন, মোট 8 জন। অথবা কেউজন এক এক রকম বলবেন, কেউ 10 জন, কেউ 12 জন, কেউ 3 জন, কেউ 5 জন, বলবেন না এরকম? আচ্ছা, আপনার এলাকায় যত লোক আছে সব পরিবারের সদস্য? কিরে রাঙ্গলকোটের ভাইয়েরা কথা কি বোঝে না নাকি? ও লাকসাম। আচ্ছা, আপনার এলাকায় যত লোক সবাই পরিবারের সদস্য? আমরা খেয়াল করেন, পরিবারের সদস্য বলতে আমরা বুঝি আমার ছেলে, মেয়ে, ভাই, বোন, বাবা, মা, একবারে নিজের সার্কেল। এবার আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার স্ত্রী, তারা যদি কখনো কোনো বিপদে পড়ে, নিজের বিপদ যেমন আপনার ছেলের বিপদও আপনার কাছে মনে হয় তেমন।
আপনার কাছে যদি ফোনে খবর যায় যে আপনার ছেলে তো অসুস্থ, হাসপাতালে নিতে হবে, আপনি লাকসাম বাজারে আছেন, আপনি সাথে সাথে বলবেন যে কি সমস্যা, এখনই হাসপাতালে আনো। আর আপনার মাথায় ঢুকবে যে টাকা পয়সা তো পকেটে রাখতে হবে, যদি হাসপাতালে নিলে সিজার লাগে, ডাক্তার যদি বলে যে এখনই অপারেশন লাগবে, আপনার মাথায় হবে তাকে বাঁচানোর জন্য যা করা দরকার, প্রয়োজনে জায়গা জমিন বিক্রি করবেন, ঠিক না? হাওলাত বরাত যা লাগে, যা লাগে, এটা আপনার পরিবারের লোক হওয়ার কারণে। আচ্ছা, এবার বলুন তো, যদি আপনার পাশের গ্রামের কেউ অথবা পাশের বাড়ির কেউ এরকম বিপদে পড়ে, আপনি কি হেরে বাঁচানোর জন্য জমি বেচবেন? এত পাগল হইবেন? হবেন না। দেখেন, পৃথিবীতে মানুষের অভাব নাই, বর্তমানে প্রায় 800 কোটি, কিন্তু সবাইকে আল্লাহ রাসূল আল্লাহর পরিবারের সদস্য বলে নাই। আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা আল্লাহর কোরআনওয়ালা হয়, কোরআনের দিকে যায়, কোরআনের কাছে যায়, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এটা মানার জন্য পাগল পারা থাকে। রাসূল বলেন তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। এই লোকগুলো যখন কোনো বিপদে পড়ে, তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ নিজে পাগল পারা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা, হাত্তাল হুত, ইবেন কি মাছগুলো, হাত্তান নামলা ফি জহরিহা, ইবেন গর্তের পিপিলিকাগুলো, ইস্তাগফিরুন, যারা আল্লাহর কোরআনের আলেম হয়, আহলুল্লাহ হয়, তারা কোনো গুনাহ করলে তাদের সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। ইউসাল্লুন, তারা সালাত পড়ে, আল্লাহ সালাত পড়ে। আল্লাহর সালাত মানে রহমত নাজিল করা, ফেরেশতার সালাত মানে ইস্তেগফার করা। যারা মানুষকে দিন শিখায়, যারা কোরআনওয়ালা, ইসলামওয়ালা, ইসলাম নিয়ে থাকে, তারাও মানুষ, তাদেরও গুনাহগার হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরও চোখের খেয়ানত হতে পারে। এখান দিয়ে যদি একটা সুন্দরী মেয়ে লিপস্টিক একবারে সুন্দর করে ঠোঁটে দিয়ে চুলগুলো ছেড়ে সেজে গুজে হেঁটে যায়, তাহলে আপনি যদি তাকান, তাহলে আপনার চোখে তার প্রতি যেমন আকর্ষণ হবে, আমরা যারা মাওলানা সাহেব, আমাদের আকর্ষণ হয় না? কারণ আপনার গায়ের রক্ত মাংস যেমন, মাওলানা সাহেবের রক্ত মাংস হুবহু তেমন, আকর্ষণ উনারও হয়, আপনারও হয়। তা আপনি তাকাইলে গুনাহ হয়, উনি তাকাইলে কি গুনাহ হবে না? কিন্তু তিনি আহলুল্লাহ হওয়ার কারণে রাসূল বলেন, যখন এই জাতীয় গুনাহ টুনা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মাছদেরকে বলে, পিঁপড়াদেরকে বলে, ও পিঁপড়ারা, মাছেরা, অমকেরা তমকেরা, ফেরেশতারা, আমার বান্দা, আমার পরিবারের সদস্য গুনাহ কইরা জাহান্নামে চলে যাচ্ছে, তোমরা আমার কাছে তার জন্য ক্ষমা চাও। তারা ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়। কারণ যেহেতু এটা হেদায়াতের কিতাব, এটার কাছে যে আসছে সে জান্নাতের পথ পাবে। এখন আলেম ওলামা জান্নাতের পথ পাইলো, পাওয়ার পরও দোজকে যাবে, আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্য তাদের জন্য ওই নিষ্পাপ মাসুম মাখলুকাতকে দিয়ে আল্লাহ ইস্তেগফার করা। এবং কোরআনের কাছে যে ব্যক্তি আসে, আল্লাহ তাকে হেদায়াতের পথ দেখায়, তার উপর অটল অবিচল রাখে। এজন্য তিনি বলছে, এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়াতকারী, যারা মুত্তাকি হতে চায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এই কোরআন থেকে হেদায়াত নেয়ার জন্য সকলে কোরআন পড়ে না। কোরআন পড়ার বিভিন্ন উদ্দেশ্য আছে, কোরআন শোনার বিভিন্ন উদ্দেশ্য আছে। আজকের মাহফিলে যারা আসছে সবাই হেদায়াতের নিয়তে আসে নাই। হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, একটু শুনি, তারপরে বাড়ি চলে যাব। ভালো লাগলে বসবো, ভালো না লাগলে বসবো না। হুজুর যে ওয়াজ করবে, হুজুরের ওয়াজ ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করব যতক্ষণ পর্যন্ত আমার মন মতো হবে। যখন মনের বিপরীত হয়, হুজুরের কোরআন হাদিসের ওয়াজ হওয়ার মজা লাগে না।
অসংখ্য শ্রোতা আছে। আমি যদি আপনাদের কাছে এখন জিকিরের পক্ষে ওয়াজ করি, সবাই বলবে ঠিক ওয়াজ, জিকির দারুণ জিনিস। নামাজের ওয়াজ করি, বেনামাজি পর্যন্ত মাথা লড়াইয়া বলবে না না ওয়াজ ঠিক আছে, এটা লাগবে, আমি নামাজ পড়ি না, আমার দোষ, কিন্তু হুজুর যা কইছে ঠিক ওয়াজ। কিন্তু সুদের বিরুদ্ধে শুরু করলে যারা এই সুদ করছে হারা কালো হয়ে যাবে, বলবে যে এই ওয়াজটা না করলে চলতো না। যেই মাত্র আমি বলবো যে জমিন যার, আইন চলবে শুধু তার, আল্লাহর কোরআন ছাড়া বাংলাদেশের ডক্টর কামালের সংবিধান দিয়ে দেশ চলতে পারে না, তখনই যারা কোরআনের সংবিধান, কোরআনের আইন মানতে রাজি না, তাদের অন্তর বলবে হুজুর রাজনীতির ওয়াজ করে, এটাই ভালো লাগে। এ কোরআন থেকে সকলে হেদায়েত নিতে আসবে না, সবার সৌভাগ্য নাই, এই জন্য তারা হেদায়েত থেকে বঞ্চিত হবে। আল্লাহর সুন্নাহ হলো, অভ্যাস হলো, আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দেন না। তো আজকের মাহফিলে আমরা যতক্ষণ কথা শুনব, কোরআন এবং হাদিসে যা আছে, আলেম ওলামাদের মুখ থেকে যদি দলিল ভিত্তিক কথা হয়, তাহলে নিজের বিরুদ্ধে গেলেও মানতে রাজি থাকবো, এই নিয়তে শোনার তৌফিক আল্লাহ যেন দেয়, বলেন আমিন। তাহলে হেদায়েত মিলে যাবে। তেলাওয়াতকৃত আয়াতে দুটি মেসেজ। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ও প্রিয় নবী, আপনার রবের ফয়সালা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? শুধু আল্লাহ। মানুষ দুই সত্তার ইবাদত করে, পৃথিবীর মানুষগুলো দুজনের ইবাদত করে। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তা'বুদুশ শায়তান, তোমরা শয়তানের ইবাদত করো না। এই শব্দ দ্বারা বোঝা যায় শয়তানের ইবাদত করে এমন মানুষও আছে। আল্লাহ তা'বুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তোমরা শয়তানের ইবাদত করিও না। তাহলে কার ইবাদত করো? এবার বলছে আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করো। একদল মানুষ তারা আল্লাহর ইবাদত করে, আরেক দল মানুষ তারা শয়তানের ইবাদত করে, আরেক দল মানুষ তারা আল্লাহর ইবাদত করে, শয়তানের ইবাদত। যত হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, তারা সবগুলো হচ্ছে শয়তানের বান্দা, শয়তানের ইবাদতকারী। আর যত খাঁটি মুমিন মুসলিম জান্নাতি মানুষ আছে, সবগুলো শুধু আল্লাহর ইবাদতকারী। আর যারা দুই দিকে হাত রাখে, এদিকেও আছে ওদিকেও আছে, ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, যারা মুমিনদের কাছে গেলে মুমিন সাজে, আবার শয়তানের কাছে গেলে শয়তান সাজে, তারা হলো মুনাফিক। এই হলো তৃতীয় গ্রুপ। এখন আপনি কোন গ্রুপে যাবেন, এই সিদ্ধান্ত আপনার। আমাদের বাংলাদেশে তৃতীয় গ্রুপে লোক সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, ভোটার লিস্টিতে মুসলমান নাকি 92%। তাহলে কাফের আছে, শয়তানের বান্দা মাত্র 8%। এখন 92% মুসলমান, অথচ 54 বছর বাংলাদেশ চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? কোরআন দিয়ে বাংলাদেশ চলে না ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে? তো যারা আমরা 92%, আমরা তো ব্রিটিশ আইনের পক্ষে থাকার কথা না। আমরা মুখে বলি মুসলিম কালেমা, বাস্তবে কালেমার পক্ষে ভোট দেই না, স্লোগান দেই না। আপনি এতটাই হতভাগা, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
এই কালেমা একদিনে কতবার পড়ছেন হিসাব নাই। পড়তেছেন, মিছিল করছেন, মিটিং করছেন, আপনি যেখানে যাচ্ছেন তাসবিহ পড়ছেন, মসজিদে যাচ্ছেন, কিন্তু যখনই রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গ আসে, আপনার নেতা আপনাকে নিয়ে রাজপথে নামে, তখন আপনি এত হতভাগা, আপনার মিছিলে আল্লাহু আকবার বলা যায় না, নারে তাকবীর বলার কোনো পরিবেশ নাই। এমন একটা দল আপনার নেতা বানাইয়া ছাড়ছে, যেই দলের মিছিলে, মিটিংয়ে নারে তাকবীর আল্লাহু আকবার এটা বলার কোনো সুযোগ নাই। আমার দোস্ত, যাদের মিটিংয়ে, যাদের মিছিলে, যাদের জনসভায় নারে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না, ওই মানুষগুলো ক্ষমতায় গেলে কোরআনের আইন কায়েম হবে, এটা কল্পনাও করা যায় না। ও প্রিয় ভাইয়ার, আল্লাহু আকবার এমন এক কালেমা যেটা শুরু এবং শেষ, শুরু এবং শেষ। শুরুতে মায়ের পেট থেকে বের হলেন, সাথে সাথে আপনাকে কাপড় দিয়া পেঁচাইয়া কোলের মাঝে তুলে ডান কানে আজান, আর আজান শুরু হয় কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। আপনার শুরুই হলো এই কালেমা দিয়ে, এই তাকবীর দিয়ে। আবার যেদিন শেষ নিঃশ্বাস আপনি ত্যাগ করবেন, আপনাকে আবার কাপড়ে পেঁচানো হবে, ঠিক না? জন্মের পরে কাপড়ে পেঁচাই আল্লাহু আকবার বলেছে কানে, আবার যখন শেষ নিঃশ্বাস চলে গেল, আবার সাদা কাপড়ে পেঁচাইয়া খাটিয়ার মাঝে সামনে রেখে আবার ইমাম জোরে বলবে আল্লাহু আকবার। তোমার শুরুও ছিল আল্লাহু আকবার দিয়ে, তোমার শেষও ছিল আল্লাহু আকবার দিয়ে। তোমার এই দুই শুরু দুই শেষ, এই দুই জায়গার মাঝখানে আল্লাহু আকবার জীবনের সব জায়গা দরকার আছে না নাই? কিন্তু তোমার অর্থনীতিতে, তোমার সমাজনীতিতে, তোমার শিক্ষানীতিতে, তোমার রাজনীতিতে তুমি এমন জায়গায় যোগ দিছ যেখানে আল্লাহু আকবার বলার কোনো সুযোগ নেই। আহা, ও দোস্ত আমার, আল্লাহ বলে ইবাদত শুধু আমার হবে। যেহেতু আমরা শুধু আল্লাহর ইবাদত করব, এজন্য জীবনের প্রতিটি কাজে, যত কাজ আমরা করব, সকল কাজ শুরু হবে কার নামে? قال رسول الله صلى الله عليه وسلم كل امر ذي بال لم يبدا بسم الله فهو اخطا او فهو ابتر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যত কাজ করবে, মুসলমান ভালো করে শোনো, প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু হবে। যদি শুরু করতে না পারো, ওই কাজের মাঝে বরকত থাকবে না। এই কাজ হবে লেজ কাটা, এটা হবে শিকড় কাটা। এজন্য আমরা যখন খাওয়া শুরু করি কার নামে? আমরা গাড়িতে চড়ি কার নামে? আমরা যখন কোনো কাজ আমরা স্টার্ট করি, আমরা চিঠি লিখি বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়াতে আল্লাহর নাম, ঘুমাতে আল্লাহর নাম, ইভেন আমরা যখন টয়লেটে ঢুকি তখনও কার নাম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমরা যখন ঘুমাই তখনও বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। স্বামী যখন স্ত্রীর বিছানায় যায়, সঙ্গ নেয়, তখনও দোয়া করে আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মিম্মা রাযাকতানা। আমাদের প্রতিটা কাজে আল্লাহর নাম, কিন্তু হতভাগা, তোর মিছিলের শুরুতে আল্লাহর নাম নেওয়া যায় না। ওই দল মুসলমানের জন্য করা জায়েজ না। কিন্তু তুমি সেটা করতে করতে বুড়ো হয়ে গেছো, কদিন পরে মরে যাবে। যখন তুমি মরে যাবে, আমি আমার আলোচনা শুরুতে বলেছি যে আপনার ওয়াজ হুজুর থেকে ততক্ষণ নেবেন যতক্ষণ আপনার মন মতো হবে। যখনই আপনার মন মতো হবে না, আর মজা লাগবে না, এমন হলে কপালে হেদায়াত জুটবে না।
আত্মসমালোচনা করুন। এই হুজুর কি হুজুরের বাপ দাদার কথা কইতেছে? কার নাম নিতে বলি? জোরে বলেন, কার নাম নিতে বলি? তো তুমি কেন দাবি করো না যে আমার দল আমি করব, অসুবিধা নাই, কিন্তু ওই দল করব না যেই দলে আল্লাহর নাম নেওয়া যায় না। ওরা যদি নারে তাকবীর বলে স্লোগান শুরু করতে পারে, আমরাও শুরু করি। এই সিদ্ধান্ত তুমি কেন নেও না যে আমরা এটা শুরু করি? আল্লাহ কি কোনো দলের, কোনো গোষ্ঠী? তো আল্লাহ তো সবাই, তো আল্লাহর নাম নিয়ে শুরু করলে অসুবিধা নাই। ও দোস্ত, তুমিও থাকবে না, মরে যাবে। হায়াত কিন্তু দিন দিন কমছে, সবার একদিন একদিন করে চলে যায়। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আসলে তো বয়স কি বাড়তেছে না কমতেছে? সবার আস্তে আস্তে করে কমে যাচ্ছে। চোখ তোমার বন্ধ, মানুষ তোমাকে খাটিয়া শোয়া সুন্দর করে জানাজার নামাজ শেষ করে যখন কবরে দেবে, তখন সব মানুষ মিলে একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম, দেখো তোমার কবরে যাইতো আল্লাহর নাম আছে না নাই? কিন্তু তোমার দীর্ঘ জীবনে বিভিন্ন জায়গায় তুমি আল্লাহর নাম জাগাই দাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তার জীবনে প্র্যাকটিক্যাল আমল করে কিভাবে কি করতে হয়। ইবাদত আল্লাহর হবে, এজন্য সব কাজের শুরুতে কার নাম? শুধু আল্লাহর ইবাদত যে করবে সেই কপালওয়ালা। আর যে বেটা এদিকেও যাবে ওদিকেও যাবে, সে হলো কপাল পোড়া। যেই মানুষগুলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না সিদ্ধান্ত নিয়েছে, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, তিনি যখন হাশরের ময়দানে বিচার কার্য সম্পাদন করবেন, জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলবেন, তখন বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শুধুমাত্র তারাই জান্নাতে ঢোকো যারা আমার বান্দার কাতারে আছো। ফাদখুলি ফি ইবাদি, ইবাদত যে করেছে, ইবাদত করলে ইবাদ হয়, ইবাদত আব্দুলের বহু বচন। এই হাশরের ময়দানে উপস্থিত লোকেরা, তোমরা আমার বান্দার কাতারে দাঁড়াও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দার কাতারে যারা দাঁড়াবে তারাই শুধু জান্নাত পাবে। এখন ইবাদত আল্লাহর, ইবাদত মানে কি? ইবাদত শব্দের বাংলা অর্থ হলো আনুগত্য, উপাসনা, চাকর চাকরি করা, কথা মেনে চলা, ডিউটি করা। যে ব্যক্তি আল্লাহর কথা মেনে চলে সেই আল্লাহর ইবাদত করে। আমাদের বাংলাদেশের মানুষ তো মনে করে নামাজ পড়া রোজা রাখার নাম ইবাদত। এই ভুল বুঝের কারণে নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়। নামাজি সুদ খায় এমন নামাজি লাকসামে নাই? দু একজনই মাহফিলেও আছে। অফিসার 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর অফিসার আছে না নাই? নামাজ পড়ছে সে। আমার দোস্ত, নামাজ রোজা হজ যাকাত এগুলো ইবাদতের ছোট ছোট অংশ, এগুলো ইবাদত নয়। এ ভুল বুঝ আমাদেরকে শেষ করে দিল। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, উপাসনা করা, অর্ডার মেনে চলা, ডিউটি করা, আদেশ নিষেধ জীবনে ধারণ করা, লালন করার নাম ইবাদত। যদি নামাজ ইবাদত হতো, সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? তো নামাজ না ইবাদত, ফিরালান না আল্লাহ মানা করছে, রাসূল মানা করছে। তাই সূর্য ওঠার সময় নামাজ না পড়া ইবাদত। আপনি ঘুম থেকে উঠতে লেট হয়েছে, ঘড়ির দিকে তাকাইয়া দেখেন যে হায়রে এমন টাইমে উঠলাম, সূর্য তো উঠতেছে, তখন আপনি কি ফজরের নামাজ পড়বেন নাকি 10-20 মিনিট অপেক্ষা করবেন?
কেন পড়বেন না? রাসূল মানা করছে 3 টাইমে নামাজ পড়া যাবে না, সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, আর সূর্য মাথার উপরে বরাবর থাকার সময়। ওই টাইমে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে সওয়াব তো হবেই না, উল্টা কবিরা গুনাহ হবে। তো নামাজ যদি ইবাদত হতো গুনাহ হবে কেন? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? সগীরা না কবিরা? কারণ হচ্ছে রাসূল ঈদের দিন রোজা রাখতে। তাহলে কি নামাজ রোজা ইবাদত না আল্লাহ রাসূলের হুকুম মানা ইবাদত? এখন যেই হুকুম মেনে আপনি ইবাদতকারী আছেন, ওই হুকুমের মাঝে আছে নামাজ পড়ো, আপনি মানলেন, রোজা রাখো, আপনি মানলেন, সেই হুকুমের মাঝে চোর ধরে হাত কাটো, এই হুকুমটা আছে না নাই? আছে আছে আছে। 54 বছরের বাংলাদেশে এই ইবাদত কয়দিন করছে? আফসোস। আমরা দেখি আমাদের অনেক দায়িত্বশীল অনেক নেতৃবর্গ, গতকালকে আমার মাহফিল ছিল সাতক্ষীরাতে, তো সেখানেও আমাদের এলাকার একজন নেতা, তিনি আমার আগে 2-3 মিনিট বক্তৃতা দিলেন। আমি আমার পাশে বসাতে ওনার প্রশংসা করেছি, মাশাআল্লাহ ভালো কথা বলেছেন। আপনাদের নেতারাও বক্তৃতা দিলে বলে, এই ভাইয়েরা ভালো হয়ে যান, হুজুরদের কথা শোনেন, নামাজ কালাম কইরেন, এটা কইরেন। আচ্ছা, এই যে আপনারা বলছেন এটা করবেন, এগুলো কিন্তু আপনার কথা না, এগুলো আল্লাহর কথা, রাসূলের কথা। আপনি নেতা হিসাবে মানুষকে বুঝাচ্ছেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি নামাজের ওয়াজ করলেন, চোর ধরে হাত কাটার ওয়াজ জীবনেও একদিন করলেন না। না করা প্রমাণ করে আপনার ভিতরে চুরির চিন্তা আছে। অথবা চুরির চিন্তা নাই, কিন্তু চোর ধরে হাত কাটার কথা বলেন না, কারণ চোরের সাথে আপনার আত্মীয়তা ভালোবাসা আছে, যে আপনি ভাবছেন যে কথা কইলে হেরা আমার কথা সহ্য করবো না, আমার বিরুদ্ধে যাবে, এজন্য যাজ্ঞা এটা থাকুক। অথচ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দেখেন, আমল দেখেন। মহিলা চোর ধরা পড়লো, রাসূল বললেন তার হাতটা কেটে দাও। সাহাবারা আর কেউ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের নাতি ওসামা বিন যায়েদ সাহাবায়ে কেরামের পরামর্শে রাসূলের কাছে এসে প্রস্তাব দিলেন, হুজুর নাদা, এই মহিলার হাত না কেটে অন্য শাস্তি কি দেয়া যায় না? মেয়েটার বিয়ে হয় নাই, অবিবাহিতা নারী, হাত যদি কেটে দেন তাহলে তার এই খুঁতের কারণে, এই অপরাধে মানুষ জানবে যে সে চোর, তাই বিয়ে হওয়ার সম্ভাবনা নাই। তার বংশটা বড় কৌলিন্য বংশ, তার বংশের নাকে মুখে চুনকালি লাগবে এই মহিলার কারণে, হুজুর অন্য শাস্তি দেন। নবীজি তখন দাঁড়ালেন, ফাকা মাখাতিবান ওয়াহমাররাত ওয়াহমাররা ওয়াজহুহু, রাসূলের চেহারা লাল হয়ে গেল। তিনি দাঁড়িয়ে গেলেন, এই ওসামা তোমারে পাঠাইছে কেন, ওরারে ডাকো। সাহাবীদেরকে ডেকে রাসূলের সামনে আনা হলো। নবীজি ছোট্ট একটি খুতবা দিয়ে বললেন যে, শোনো, এই মহিলার ব্যাপারে সুপারিশ করছো, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত তাহলে আমি তাকেও ছাড় দিতাম না, তার হাতও কাটতাম, কারণ চোর ধরে হাত কাটো এই অর্ডার দিয়েছেন কে? ইবাদত মানে তো হলো আল্লাহর অর্ডার মানা, ইবাদত মানে আল্লাহর হুকুম মানা। তো যদি হুকুম না মানি তাহলে আমি নবী মুহাম্মদ আল্লাহর ইবাদতকারী হলাম না। ইবাদত মানে দাসত্ব করা, গোলামি করা, চাকরি করা, উপাসনা করা, হুকুম মানা। এবার আপনারা যারা ওয়াজ বুঝছেন, বুদ্ধিমত্তা আছে বলুন তো, আমরা যারা চাকরি বাকরি করি, যেখানে চাকরি করি সেখানে চাকরির কিছু বিধি আছে না নাই? নিয়ম আছে না নাই? যদি নিয়মের বাইরে চাকরি করেন, চাকরি থাকে না ক্যান্সেল। তো ইবাদত করার জন্য তো মাহফিলে আসলেন, মুসলমান হলেন, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদতকারী হতে রাজি। এখন আল্লাহর ইবাদত করারও কিছু নিয়ম আছে না নাই? নিয়ম হলো, মা তাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদতের নিয়ম হলো, রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আল
ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক জীবন চালাও, যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। রাসূল যা বলেছে তা বলো, রাসূল যা করেছে তা করো। রাসূলের মতো ঘুমাইলে ঘুম ইবাদত হয়ে যায়, রাসূলের মতো খাইলে খাওয়া ইবাদত। قال النبي صلى الله عليه وسلم حتى اللقمة التي تجعل في امرأتك। ও দুনিয়ার মানুষ, তোমরা তো বউরে খাওয়াও, কেন খাওয়াও? কয় যেটা আমার ডিউটি, আমার দায়িত্ব। হিন্দুও বউ খাওয়ায়, খ্রিস্টানও বউ খাওয়ায়, আমিও বউ খাওয়াই। রাসূল বলে না, তাদের খাওয়ানো তোমার খাওয়ানো এক না। তুমি যদি আমি নবীর সুন্নাহ ফলো করে বউয়ের মুখে লোকমা তুলে দাও, তাহলে প্রতি লোকমাতে আল্লাহ সাদাকার সওয়াব দেবে। এটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টয়লেটে ঢুকলে টয়লেটে থাকাটাও ইবাদত। রাসূলের মতো যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যটাও। আহারে দোস্ত, নবীজি বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যারা সত্যবাদী ব্যবসায়ী, আমি নবী, আমিও তো ব্যবসায়ী। রাসূল ব্যবসায়ী ছিলেন না? আমি নবী, আমি ব্যবসায়ী ছিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ব্যবসায়ে রাসূলুল্লাহ নিজে আমিন ছিলেন, নিজে জামিন ছিলেন। অত্যন্ত নিরপেক্ষ আমানতদার ব্যবসায়ী, উনার সহযোগী। রাসূল বলে যদি আমাকে ফলো করে ব্যবসা করো, আল্লাহ আমারে জানাইছে তোমার হাসর হবে নবীদের সাথে, তোমার হাসর হবে সিদ্দিকদের সাথে। সত্যবাদী ব্যবসায়ী, তোমার হাসর হবে আল্লাহর শহীদ বান্দাদের সাথে। বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে আব্দুল জব্বার নামে একজন ম্যাজিস্ট্রেটের কর্মকাণ্ড কিছু দেখতে পাচ্ছেন না ভাইয়েরা? সবাই তো সচেতন মানুষ। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাইয়া উনি ভেজাল বিরোধ অভিযান চালাচ্ছে, সেখানে জরিমানা করতেছে। উনার একটি ছোট্ট বক্তৃতা আমি দেখলাম যে উনি বলছে যে আমি সরকারি চাকরি যখন আমার শেষ হয়ে যাবে, আমি অবসরে যাব, তখন আমিও প্ল্যান আছে একটা ব্যবসা করব, ছোট্টখাট্ট হলেও। কারণ আমি হাদিসে পড়েছি সত্যবাদী ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে। আমিও চাই যেন আখেরাতে তাদের সাথে জান্নাতে যেতে পারি। একজন সাধারণ শিক্ষিত ম্যাজিস্ট্রেটের চিন্তা লালন করছে, অথচ আমাদের দেশে কত হাজি, কত নামাজি, ওরা ব্যবসায় 2 নাম্বারই করছে। ব্যবসা ইবাদত। রাসূলের মতো ব্যবসা করলে এটা ইবাদত। ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, এগুলো ইবাদতের একটা অংশ। আমার প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন, তখন তিনি প্রজা ছিলেন না রাজা ছিলেন? যারা জানেন তারা বলেন। তিনি কি শাসিত ছিলেন না শাসক ছিলেন? কর্মী ছিলেন না নেতা ছিলেন? উনি 10 বছর ছিলেন মদিনার প্রেসিডেন্ট, আমির, নেতা। উনি যখন 10 বছর মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, নিরপেক্ষ বিবেক দিয়ে জবাব দেন, আমার রাসূল, আপনার রাসূল 10 বছর মদিনা চালালেন মন মতো না আল্লাহর কোরআন মতো? তাহলে কোরআন মতো দেশ চালানো এটা কি ইবাদত নয়? তাহলে আমাদের 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে চলছে কয়দিন? অথচ আমরা 92% মুসলিম। এই বাংলাদেশ আল্লাহর বড় দয়া, এটা আল্লাহর বড় পছন্দের জায়গা, এটা আল্লাহর বড় মহব্বতের জায়গা। এই দেশটার চারপাশে হিন্দু বেষ্টিত, ঠিক না? একদিকে আছে মায়ানমারের কয়েক কিলোমিটার, ওটা বৌদ্ধ বেষ্টিত। আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের পেটের শিশুর মতো রাখছে। মায়ের পেটের শিশুর চারিদিকে যেমন মায়ের পেটের চামড়া, ঠিক আমাদের দেশের চারপাশে কাফের রাষ্ট্রের 7 দিকে জলভূমি আর স্থলভূমি। আমরা পেটের শিশুর মতো, তবে
আমি মায়ের পেটে শিশু বলার কারণ হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা, মায়ের পেটের চারদিকে চামড়া আছে, কিন্তু বাচ্চাটা চামড়ার ভিতরে নিঃশ্বাস নিচ্ছে, কোনো লাইন লাগে না, বিনা লাইনে বিনা সংযোগে আল্লাহ নিজে বাচ্চাকে বাঁচায় রাখে। আমাদেরকে বাংলাদেশ আল্লাহ এমন রাখছে। গত 15 বছরে ইন্ডিয়া আমাদের উপরে, আওয়ামী লীগের উপর ভর করে এদেশের ইসলামকে নিভাইয়া দিতে চেয়েছে। ঠিক বাংলাদেশে মহিলারা যখন আমাদের মা বোনদের মাথার মাঝে উকুন হয়, দেখবেন যে কিছু উকুন আছে চুলের গোড়ায় ধরে এমনি টাইন্না বাইর করে, তারপরে এগুলো নখের উপরে তুলে আরেকটা নখ দিয়া চাপ দিয়া পিষে মারে। ঠিক আমাদেরকে, ইসলামকে এইভাবে পিষে মারতে চেয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা বলুন তো, তারা কি ইসলামকে পিষে মারতে পারছে? পারে নাই। মায়ের পেটে শিশুর মতো হেফাজত করেছে কে? আরে এমন আগ্রাসন চালাইছিল আমাদের উপরে, কল্পনাতীত আগ্রাসন। আপনারা দেখেছেন যে আমাদের ক্লাস 1 থেকে একবার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যত বাংলা বই আছে, সকল বাংলা বইতে, মাদ্রাসায়, স্কুলে, আজ থেকে 20 বছর পিছনে যান, দেখবেন যে স্কুলের বইও শুরু হয়েছে কবি নজরুলের কবিতা দিয়া, ঠিক না? ফররুক আহমদের কবিতা দিয়া, সুফিয়া বেগমের প্রার্থনা কবিতা দিয়া। আপনারা দেখেছেন আমরা ছোটকালে যত বই পড়ছি, প্রতিটা বই শুরুতে যেটা, সেটা একটা ইসলামী গল্প অথবা ইসলামী কবিতা, ঠিক না? আর গত 15 বছর দেখেন কোনো না কোনো হিন্দুর কবিতা। এই গত 15 বছর তারা এটা করছে, মাদ্রাসার বইতে পর্যন্ত, শুধু স্কুলে না। মানে ইসলামী ভাব দ্বারা যা ছিল সব জবাই করতেছে, সব। এবং শিক্ষা বিভাগে, শিক্ষা মন্ত্রণালয়ে যত বড় বড় পোস্ট আছে সবগুলাতে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, খারাপ মানুষ, নাস্তিক, ওই শাহরিয়ার কবিরের অনুসারী। মাদ্রাসার বই 2024, এই তো গেল মাত্র কয়দিন আগে, 3 মাস 4 মাস আগে 24 গেল। 2024-এর মাদ্রাসার বই দেখবেন ক্লাস 7-এ, ক্লাস 8-এ, যাদের বাড়িতে বই আছে মাদ্রাসার, লেখা আছে দাখিল 7ম শ্রেণী, কিন্তু দাখিল 8ম শ্রেণী। মাদ্রাসার বইয়ের পৃষ্ঠার প্রথম পেজে কভারে দেখবেন দোতারার ছবি, হারমোনিয়ামের ছবি, হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি। মাদ্রাসার বইয়ের কভারে হাফ প্যান্টওয়ালা মাইয়া। 2023-এ সিলেবাসে ঢুকাইছে বিবর্তনবাদ। ক্লাস 6-এর বইতে ঢুকাইয়া দিছে মানুষ নাকি বানর ছিল। আল্লাহর কোরআনের যে আইডিওলজি পুরা উল্টাইয়া দিছে। ওই নাস্তিক ডারউইনের থিওরি সিলেবাসে ঢুকাইছে। আমাদের প্রতিবাদে সেটা বন্ধ করতে বাধ্য হয়েছে। 2024-এর জানুয়ারির 1 তারিখ যে বই, ওই বইয়ের মাঝে ক্লাস 6-7-এর বইতে দেখলাম ঢুকাইয়া দিছে শরীফ শরীফার গল্পের নামে LGBTQ। একজন মেয়ে তাকে পুরুষ মনে করবে, তখন সমাজ তাকে পুরুষ মনে করে স্বীকৃতি দিতে হবে। একজন পুরুষ তাকে মেয়ে মনে করবে, সমাজ তাকে মেয়ের স্বীকৃতি দিতে হবে। আল্লাহ ছেলে বানায়, আল্লাহ মেয়ে বানায়। আজকের মাহফিল আপনারা যারা আছেন, আমরা পুরুষ মানুষ, আমরা কি নিজে নিজে মায়ের পেটে পুরুষ হয়েছি, না আল্লাহ বানাইছে? এখন যদি আপনি দাবি করেন যে আমি মহিলা, তাহলে আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লানত করেছেন সে সমস্ত নারীদেরকে যেই নারী পুরুষের বেশ ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন সে পুরুষদেরকে যে পুরুষেরা নারীর বেশ ধরে। যেখানে পুরুষ নারীর বেশ ধরা হারাম, আর সেখানে তারা বইতে ঢুকাইছে পুরুষ বলবে আমি নারী, তারে নারী কইতে হবে, নারী বলবে আমি পুরুষ, তাকে পুরুষই বলতে হবে। বাংলাদেশের ইসলামকে জবাই করার জন্য যা দরকার সব করেছে। আলেম ওলামাদের উপর এত জুলুম কোন হিন্দু দেশে হয় নাই, ইন্ডিয়াতেও হয়। এই জানোয়ারগুলো, এই জালেমগুলো যদি ক্ষমতায় থাকতো, আমরা কি এই কথাগুলো বলতে পারতাম? সে পরিবেশটাও ছিল না। আলিয়া বলেন, কৌমি বলেন, ইসলামী দল যত আছে, ইসলামী দল ছাড়া বিএনপি পন্থীও যারা ছিল,
শুধু সরকারের চিহ্নিত কিছু দালাল ছাড়া সবার উপর জুলুম করেছে। আহমদ শফি রাহেমাহুল্লাহ কওমি আলেমদের উনি প্রধান, উনাকে তেতুল হুজুর বলে কি গালিগালাজ করে। জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহ বয়োবৃদ্ধ মানুষ, উনাকে পিটাইয়া রিমান্ডে নিয়া 2 হাঁটু অচল করে দিয়েছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে 13টা বছর জেলখানায় রাইখা শেষ পর্যন্ত সুস্থ মানুষ উনাকে হাসপাতালে অসুস্থ বলে এনে বিষ প্রয়োগে হত্যা করেছে। উনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। আমাদের মামুনুল হক ভাই, উনাকে বউ দিয়া দর্শনের মামলা করাইছে। উনার অপরাধ কি জানেন? উনার অপরাধ ছিল আমাদের যাত্রাবাড়ির দক্ষিণ পাশে এখানে যে মোড়টা আছে পদ্মায় যাওয়ার সময়, এই মোড়ের মাঝে বিশাল একটা মূর্তি বসাবে বঙ্গবন্ধু। মামুনুল হক ভাই এক প্রোগ্রামে বলেছে, যদি এখানে মূর্তি বসাও বুড়িগঙ্গায় ফেলে দেব। এই হলো তার অপরাধ। পরে উনাকে এমন ভাবে বেজ্জতি করছে, উনার বউ দিয়ে পর্যন্ত মামলা করেছে। ওরা চাইছিল ইসলামকে নির্বাপিত করে দেবে, একবারে শেষ করে দেবে। কিন্তু আল্লাহর বড় দয়া, এটা আল্লাহর পছন্দের দেশ। এই জন্য ইন্ডিয়া চারপাশে কাফের, কিন্তু এখানে শতকরা 92% মুসলিম। এটা মসজিদের দেশ, এটা তাবলীগের দেশ, এটা পীরের দেশ, এটা নামাজির দেশ, এটা টুপিওয়ালার দেশ, এটা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালার দেশ, এটা মাহফিলওয়ালা বক্তা এবং শ্রোতার দেশ। এই জন্য দেশটাকে আল্লাহ বড় ভালোবাসে, এটা দয়া করে আমাদের দিয়েছে। আমি তো হতাশ হয়েছি মাঝে মাঝে যখন এখওয়ানকে দেখেছি। মিশরে গিয়েছিলাম 3-4 বছর 5 বছর আগে, তখন সেখানে গিয়ে আমাদের ভাইদের থেকে শুনলাম যে প্রায় 100 বছরের কাছাকাছি মিশরে জুলুম চলছে। সেই জামাল নাসের থেকে আজকের সিসি পর্যন্ত জুলুম বন্ধ হয় নাই। ফিলিস্তিনের দিকে তাকিয়ে হতাশ হয়েছি। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের দিন পর্যন্ত ফিলিস্তিনের পরীক্ষা শেষ হয় না। হাজার হাজার মুসলমান গত 1 বছরে শহীদ হয়ে গেছে। কত লম্বা পরীক্ষা চলতেছে। সেই যে 47-এর পর থেকে 2025 পর্যন্ত প্রায় 150 বছর কাশ্মীরের মুসলমান পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষা শেষ হয় না। আমিও মনে মনে ভেবেছি বাংলাদেশের পরীক্ষা জানি কত লম্বা হয়। ফিলিস্তিন দেখে, মিশরের এখওয়ান দেখে, ভারতের কাশ্মীর দেখে আমিও মনে মনে ভাবতাম যে বাংলাদেশে এই 14-15 বছর তো চলে গেল। আবার যখন তারা ক্ষমতায় চলে আসছিল কিছুদিন আগে বাজে নির্বাচন দিয়া, তখন ভাবছি কত লম্বা পরীক্ষা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ অন্য দেশের তুলনায় এই দেশকে আল্লাহ বেশি ভালোবাসে, প্রমাণ করে দিয়েছে 5ই আগস্ট। অগাস্টের 5 তারিখ যে বিপ্লবটা হলো, এটা তো আমরা কেউ কল্পনাও করি নাই, আমরা ভাবিও নাই। আমি একাধিক প্রোগ্রামে বলেছি এটা আল্লাহর দয়া। এই দেশের মুসলমানদেরকে ভালোবাসে কে? কারণ যারা আজকে বিপ্লবের দাবি করছে ওরা হলো বৈষম্য বিরোধী ছাত্ররা। আচ্ছা বলুন তো, ছাত্ররা যে বিপ্লবের দাবি করছে আমরা তাদেরকে ধন্যবাদ দিই, তারা এটাতে করেছে, আমরা অস্বীকার করি না। কিন্তু আমার প্রশ্ন হলো, তারা কি সরকারের পতন চাইছিল একবারে শুরুর দিন? তারা বলছে আমরা ইয়া চাই, বৈষম্য, ওই যে কি কোটা সংস্কার চাই। আচ্ছা যেদিন তারা কোটা সংস্কারের দাবি করলো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি বলতো ওকে কোটা সংস্কার করা হবে, তাহলে কি আন্দোলন তারা চালাইতো? আসলে সরকার পতনের আন্দোলন তো শুরু হয়নি, শুরু হয়েছিল সংস্কার। উঠছিল ঘামাসি, এটা চুলকাইলে যে ক্যান্সার হইয়া রুগী মরে যাবে, রুগীও জানে না। ওই মহিলা যদি রাজাকারের নাতিপুতি বলে গালি না দিত, তাহলে কিন্তু এই আগুনটা লাগতো না। কারণ সেই রাজাকার শব্দ দিয়া এদেশের ইসলামওয়ালাদেরকে যখন দমন করার মূলনীতি হাতে নিয়েছে, যাকে তাকে তাদের কথার সাথে না মিললে রাজাকার বলতে বলতে তারা যখন ইসলামওয়ালাদেরকে শেষ করতে চেয়েছে, ওই একটা শব্দ রাজাকার দিয়া আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে।
আমার প্রিয় ভাইয়েরা, যে জন্য আমি কথাটা বলতেছি, আবার সেখানে আসেন যে বাংলাদেশকে আল্লাহ ভালোবাসে। 54 বছর আমরাই তো দেশ চালাচ্ছি। এই 54 বছরে কোনো প্রেসিডেন্ট কি হিন্দু ছিল? কোনো প্রধানমন্ত্রী বৌদ্ধ ছিল? তাহলে আমরা যেই দলই আসুক, আলহামদুলিল্লাহ ঘুরে ফিরে ক্ষমতা মুসলিম, ঠিক কি না? বঙ্গবন্ধু মুসলিম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলিম, প্রেসিডেন্ট এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা। আমরা তো কেউ তাদেরকে হিন্দু বলতে বলি না, বলি নাকি? হ্যাঁ, তাদের মাঝে কিছু ঘাটতি আছে, কেউ পর্দা কম করে, কেউ বেশি করে, কেউ নামাজ কম পড়ে, কেউ বেশি করে, কিন্তু আমরা তাদেরকে তো কাফের বলিনি কোনোদিন, বলেছি নাকি? সুযোগ নাই বলার। কাফের আমরা বলিনি কোনোদিন যে খালেদা জিয়া কাফের, শেখ হাসিনা কাফের, কোনোদিন কোনো আলেম বলছে এটা? বলার কোনো সুযোগ নাই। তারা মুসলিম, তারা মুসলিম। 54 বছর যারা দেশ চালায় সবাই মুসলিম। এখন আল্লাহ দয়া করে দেশটা মুসলমানের হাতে তুলে দিছে। এখন মুসলমানরা 54 বছর দেশটা চালাইলো কোরআন দিয়া চালাইতে, কেন তাদের আপত্তি আমার বুঝে আসে না। কোরআন তো কোনো দলের কিতাব না। যদি আমরা মুসলমানরা সিদ্ধান্ত নিতে পারতাম যেই দলই ক্ষমতায় আসুক কোরআন দিয়া দেশ চালাইতে হবে, তাহলে দেশটা আরো অনেক ভালো চলতো, কোনো সন্দেহ নেই। কোরআন দিয়া দেশটা চললে ভালো চলত। চুরি থাকতো না, মাদক থাকতো না, ডাকাতি থাকতো না, বেহায়াপনা, দর্শন, খুন কিচ্ছু থাকতো না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, আগামী সরকার যদি কোরআনের সরকার, আমরা যদি এদেশে কোরআনকে ক্ষমতায় নিতে পারি, সোনার বাংলা হতে এক যোগও লাগবে না। নবীজি যেই যুগে দুনিয়া এসেছিলেন সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, কিন্তু যখন তিনি কোরআন দিয়ে দেশ চালাইলেন আইয়ামে জাহিলিয়া ছিল, বরং রাসূল বলছে খায়রুল কুরুনি করনি। আমার বন্ধু, যে জাহিলিয়াতের যুগের মানুষ হানাহানি, মারামারি, কাটাকাটি করত, কথায় কথায় খুন করত। সুন্দরী মেয়ে যদি একা একা হেঁটে যেত 2-1 কিলোমিটার, তাহলে দর্শিতা হতো পথে ঘাটে। ওই দর্শিতার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। বিচার পাওয়া দূরের কথা, বিচার ছাওয়ার জায়গাটাও ছিল না। শুধুমাত্র ইজ্জত কেড়ে নিত না, গলার গহনা, কানের গহনা কেড়ে নিত ডাকাতের দল, ইজ্জত কেড়ে নিত হায়নার দল, কারো কারো কোলের বাচ্চাটা কেড়ে নিয়ে বাজারে বিক্রি করে দিত। ইজ্জতের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, কোলের বাচ্চার নিরাপত্তা ছিল না। আর ইসলাম যখন এসেছে, কোরআন দিয়ে যখন রাসূল দেশ চালাইছে, ওমরের যুগের দিকে তাকাও, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাইছে, বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। শান্তি কাকে বলে? শান্তি কাকে বলে? এই মুসলমান ভাইয়েরা, আপনারা উমরা হজে যান নাই? কথা বলে না। এই এলাকার লোকেরা উমরা হজে যায় না? এই রমাদানও তো কেউ কেউ গেছেন, হজে গেছেন, সামনে হজ আসতেছে। আচ্ছা, সেখানে তামাম পৃথিবীর সুন্দরী সুন্দরী মেয়েরা হজ করতে আসে না, উমরা করতে আসে না? আচ্ছা, কোনোদিন ইফটিজিং হয়েছে শুনছেন? আমি শুনি না। আমি তো আলহামদুলিল্লাহ 2005 থেকে অনেকবার গিয়েছি, রমাদানও গিয়েছি, আবার হজেও যাবো কয়দিন পরে, কতবার তো গিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আজ পর্যন্ত মক্কায় মদিনায় শুনি নাই যে ইফটিজিং হয়েছে। আর দর্শন তো দূরের কথা, ওটা তো দূর কি বা, বহু দূরের চিন্তা, এটা কল্পনার বাহিরে। ইফটিজিংও শুনি না। কারণটা কি? কারণ হচ্ছে যেখানে সেখানে যারাই যায় তারা জানে যে দরা খাইলে উপায় না, দরা খাইলে উপায় না। বাংলায় প্রবাদ আছে, ঠেলার নাম আসলে মায়ের উপরে ওষুধ নাই। আরে আমরা তো শুধু ওয়াজ লইয়া আসি, আমরা মনে করি বছরে একবার ওয়াজ দিমু, হুজুররা ওয়াজ করলে সব মানুষ ভালো হয়ে যাবে। অনেক নেতা আছে, গত সরকারের আমলে বিভিন্ন মাহফিলে আমি দেখতাম যে এলাকার নেতা ছাড়া তো ওয়াজ ছিলই না, ঠিক না? নেতা ছাড়া ওয়াজ কল্পনা এত করা যায়, প্রয়োজন ওয়াজ বন্ধ করে দেয়। তো নেতাদেরকে এমনও শুনেছি মাইক হাতে নিয়ে বলছে, হুজুর হুজুর আপনারাই তো ওয়াজ করবেন, আপনাদের কথাই জাতি শুনবে, হুজুর মাদকের বিরুদ্ধে 5 মিনিট হইল ওয়াজ করবেন।
হুজুর আমাদের সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমি তো এতিমের মতো চাইয়ে থাকতাম, কয় কি রে বেটা, কথা কইতেছে মনে আল্লাহর ওলি ফেরেশতা। আচ্ছা সরকার যদি জিরো টলারেন্স হতো, মদ খায় কেমনে, মদ চলে কেমনে? হযরত ওমর তো তার ছেলেকে রেহাই দেয় নাই, 80 বেতের আইন চালু করে দাও, যদি শুরু হয়ে যায় 6 মাস পরে বাংলাদেশে মাদক পাওয়া যাবে না। প্রিয় ভাই, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা মাইকে কইছে, বাস্তবে মিথ্যা কথা। আচ্ছা আপনারা বলুন তো, হোটেল সোনারগাঁতে মদের বার আছে না নাই? শেরাটনে, রেডিসনে, বাংলাদেশে যে কয়টা 5 স্টার হোটেল আছে সবগুলাতে মদের দোকান ওপেন। আর 10 বছর আগে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, রমাদান চলছিল, আমি হেরাম বেঁধে তারপরে পায়চারি করছি। এয়ারপোর্টের ভিতরে বিমান এখন 1-1.5 ঘন্টা দেরি আছে। এর মাঝে দেখি যে বিশাল এক আতরের দোকান। এয়ারপোর্টের ভিতরে এত বড় আতরের দোকান আমি ভাবি নাই। এমনি ভাবলাম যে তাহলে একটু যাই, কারণ আতরের দোকানে গেলে আতর না কিনলো তো নাকে কি আসবে, কিছু সুগন্ধ তো আসবে। তা আমি পায়চারি করে আস্তে আস্তে করে আতরের দোকানের দিকে যাচ্ছি, দেখি একজন মানুষ আছে, ডিউটি ফ্রি, সব লোকজন নাই, একজন। উনি আমার দেখে একটু চোখ বড় করে তাকাইতেছে, কিরে এহরাম পরায় হুজুর আইতেছে কেন, হাজি সাহেব? কারণ এটা আসলে আতরের দোকান ছিল না, বোতলগুলো একটু সাইজে বড়, মদের দোকান। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে নামকরণ করা 92% মুসলমানের দেশে বিমানবন্দরের ভিতরে ওপেন মদ বিক্রি হয়, এটা আমার এর আগে জানা ছিল না। হোটেল সোনারগাঁতে মদের অনুমতি দিল বেচার, রেডিসনে দিল, ইন্টারকন্টিনেন্টালে দিল, শেরাটনে দিল, সবগুলোতে দিল। আর ওরা মাইক হাতে নিয়ে বলে আমরা জিরো টলারেন্স। এই 54 বছরে এই বেকুবগুলো যারা মদের বিরুদ্ধে পুলিশকে, র্যাবকে, বিজিবিকে অর্ডার করে, যান মাদকওয়ালারে ধরেন, ধৈরা ধৈরা পিটান, মানুষকে বুঝাইয়া দেয় আমরা মদের বিরুদ্ধে। অথচ 54 বছরের বাংলাদেশে মদ নির্মূল করার জন্য তারা ছোট্ট একটা কুড়ে ঘর অফিস বানাতে পারে নাই। বরং মাদের বিরুদ্ধে যে অফিসটা বানাইছে ওইটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কুমিল্লা তো তার অধিদপ্তর আছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কিন্তু তারা নির্মূলের কোনো অফিস বানায় নাই, বানাইছে মাদক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও, কি এটা না? নিয়ন্ত্রণ মানে কি? বেশি খেও না, অল্প খাও। রাস্তায় যখন গাড়ি চলে, গাড়ির গতি যখন 100 মাইলে চলে, একবারে 90 মাইলে চলে, তখন আমরা যাত্রীরাও তো মাঝে মাঝে ড্রাইভারকে বলি, এই ড্রাইভার সাহেব গাড়ি নিয়ন্ত্রণে চালান, বলি না আমরা? নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দিছে, এটা কইছি আমরাও বুঝাইছি যে 40-এ চালান, 60-এ চালান, 70-এ চালান। তো ওরাও অফিস বানাইছে মাদক নিয়ন্ত্রণ মানে অল্প অল্প খাইতে থাকে। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ভূখণ্ড দিয়েছে, ইন্ডিয়া আমাদের বাংলাদেশ কোনোদিন নেবে না। তারা আমাদের কাছে ভয়ও আসবে না, কারণ তারা জানে এখানে 18 কোটি মুসলমান আছে। কাশ্মীরে মুসলমানের সংখ্যা 50 লাখের কম বেশি মাত্র, সেটাই তারা নিয়ন্ত্রণ করা কঠিন, নিয়ন্ত্রণ করতে পারে না। আর এখানে 18 কোটি মুসলমান, তারা নিয়ন্ত্রণ করবে কেমনে? তাই চারপাশে আরো কাঁটা তারের বেড়া দিতেছে। তাই তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই, ক্ষমতা ঘুরে ফিরে আমাদের হাতেই আসবে। আমরা মুসলমান যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি ক্ষমতায় যেই আসুক কোরআন দিয়ে দেশ চালাতে হবে, তাহলে এটাও আবার খাইরুল কুরুনের দেশে পরিণত হবে। মাদক থাকবে না, 6 মাসে বন্ধ হয়ে যাবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। ইবাদত মানি রাসূল যা করেছেন তা করা। তো রাসূল তো রাষ্ট্র চালাইছে কোরআন দিয়া, তাহলে এটা কি ইবাদত না? এজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আসারকে সামনে রেখে তারপরে আগাতে চাই। ইবাদতের অংশ শেষ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় মেসেজ হচ্ছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করে এইভাবে চলবে না, জান্নাত পর্যন্ত যেতে পারবে না। যাদের মাধ্যমে
নিয়ে আসছো তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তুমি আল্লাহকে খুশি করার জন্য মসজিদে গেছো ফজরের টাইমে, শোনো আল্লাহ ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ তোমার মা বাবা তোমার উপর খুশি না হয়। আরে ফজরের টাইমে শীতের মাঝে ওযু করে মসজিদে কেন গেছেন? জান্নাত পাওয়ার জন্য। মসজিদে জান্নাত নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় গেছেন কেন? জান্নাত পাওয়ার জন্য। মক্কায় জান্নাত নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। ওই মসজিদে জান্নাত নাই। মসজিদে যেতে হবে, কিন্তু জান্নাত কোথায়? মায়ের। আল্লাহকে সেজদা করতে করতে কপাল কালো করে ফেলবা, কিন্তু আল্লাহ আগে তাকায়া দেখবে তোমার উপর তোমার মা বাবা খুশি কিনা। লাকসাম বাজারে গেলে দেখবেন 5 তলা 7 তলা বিল্ডিং আছে। বোকা মানুষ মনে করে এখানে 1 2 3 4 5 তলা দেখা যায়, এটাই হলো বিল্ডিং এর একমাত্র সীমানা। আর বুদ্ধিমান মানুষ বলে না, এখানে নিচে আছে কিছু ইট, কিছু ফাউন্ডেশনের স্ট্রাকচার যেটা খালি চোখে দেখা যায় না। সুতরাং সীমানা অতটুকু 5 তলা নয়, নিচেরটাও আছে। তবে উপরেরটা যদি নিচেরটা না থাকতো তাহলে দাঁড়ায়া থাকতো না। ঠিক ফাউন্ডেশনের উপরে যেমন বিল্ডিং খাড়ায়া থাকে, মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি খাড়ায়া থাকে। এই দুইজন যদি নারাজ হয়ে যায়, আপনি 100 বার হজ করলো আল্লাহ খুশি হবে না। দিস ইজ ভেরি সেন্সিটিভ পয়েন্ট, ভেরি ভেরি সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর। আর এই দুইজনকে যদি খুশি করে ফেলতে পারেন, তাহলে আপনারে কেমনে জান্নাত দেয়া লাগে এটা আল্লাহ নিজে ব্যবস্থা করে দেবেন। তিনি এত খুশি হয়ে যায়, তিনি আপনার জন্য পথ বের করে দেবেন। নবীজি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছেন। জান্নাতে ঢুকে দেখেন আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। রাসূলুল্লাহ তার কোরআন তেলাওয়াত শুনে থমকে দাঁড়ালেন। ভাবলেন, যদি সে ইহুদি হতো তাওরাত পড়তো, যদি সে খ্রিস্টান হতো তাহলে ইনজিল পড়তো, কিন্তু সে কোরআন তেলাওয়াত করছে, তাহলে ডেফিনেটলি সে আমার উম্মত। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن। আমি জান্নাতে ঢুকে কোরআন তেলাওয়াত শুনলাম, তখন জিবরিল আমার পাশে দাঁড়ানো। ওই লোকটাকে আমি চিনি না, দূরে আওয়াজ শুনতে পাচ্ছি। জিবরিলকে প্রশ্ন করলাম, ইয়া জিবরিল মান হুয়া, ও জিবরিল এই লোকটাকে, কি তার পরিচয়? জান্নাতও পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল, এই লোকটা কি আমল করেছে, কি তার পরিচয় বলো। জিবরিল আমিন বললেন, হুয়া হারেসা ইবনে নুমান। রাসূল তাকে চিনেন নাই বুঝি? এটা আপনার সাহাবী হযরত হারেসা, অথচ হারেসা তখনও মরে নাই। হারেসা বিন নুমান মারা গেছে আমির মুয়াবিয়ার যুগে, কেউ কেউ বলছে না হযরত ওমরের খেলাফত কালে। হারেসা তখনও দুনিয়া। রাসূল দেখে জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, হারেসা বিন নুমানকে ডাকলেন, ও হারেসা, তুমি গোপনে গোপনে এমন কি আমল করো? আমি তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। হারেসা বিন নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা করতে বলেন তাই তো করি। 10 জনে যে আমল করে আমিও সে আমল করি। তবে হুজুর, আমার একটা ভিন্ন আমল আছে যেটা সবার নাই। সেটা হলো, আমার একজন বুড়া মা আছে, যিনি নিজ হাতে খাইতে পারে না, আমি তাকে নিজে খাওয়াইয়া দেই, খাইয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা গোসল করতে পারে না, তারে আমি গোসল করে দেই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ এখানে গল্প করছেন দেখে কয়েকজন আগে আসলেন। তারা এসে বলছে, কানা বাররুন নাস বি উম্মিহি, হুজুর সে ঠিক বলেছে, সে তার মায়ের সাথে খুব ভালো ব্যবহার করে। ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি।
সাহাবারা সাক্ষ্য দিচ্ছে, সে তার মারে গোসল করায়, তার মারে সে খাওয়ায়, ইভেন তার মাকে গোসল দিয়া মাথার চুলগুলাও সে চিরুনি দিয়া আশ্রয়া দেয়। সে তার মাকে খুব মহাব্বত করে। আমার রাসূল এটা শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বির। ও হারে সারে বুঝেছি এটাই বিররুল ওয়ালিদাইন। তোর মায়ের দোয়ার কারণে তুই দুনিয়ায় থাকতে তোরে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। বুঝেছি আমি কেন তুই জান্নাতে কোরআন পড়ার সুযোগ পাইছ। প্রিয় ভাইরা, নবীজি একদিন আলোচনা করছিলেন, ওনার আলোচনার ফাঁকে উনি রেগে গেলেন, একটু বদদোয়া দিয়ে দিলেন, রাগে মানফুহু, রাগে মানফুহু, রাগে মানফুহু। সহিহ মুসলিমের হাদিস, যে সে লোক মরে যাক, ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হয়ে যাক, লুটে পড়ুক সে। রাসূল বদদোয়া দিচ্ছে। কোন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অভ্যাসগতভাবে কখনো বদদোয়া দেন না, কিন্তু আজকে আপনি কাকে বদদোয়া দিচ্ছেন বুঝলাম না। মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইয়া ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। রাসূল জবাব দেয়, আমি আজকে বদদোয়া দিচ্ছি আমার সে উম্মত, ওই ব্যক্তিকে যে মা বাবা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, তার ঘরে তো জান্নাত ছিল, সে যদি জান্নাতে যেতে না পারে এমন হতভাগা উম্মত আমার দরকার নাই, আমি তারে বদদোয়া দিচ্ছি। যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে তাদের ঘরে আল্লাহর জান্নাত আছে। এই জন্য জান্নাত এখানে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, সেখানে যাও, সেখানে যাও, সেখানে যাও, সেখানে দৌড়াও। وقال رسول الله صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة، الوالد أوسط أبواب الجنة، فمن شاء فليحافظ ومن شاء فليضيع। নবীজি বলেন, তোমরা জান্নাতে যাওয়ার জন্য যে দরজাগুলো আছে, শোনো, 8টা দরজা আছে। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব। 8 দরজা জান্নাতে ঢোকার। সবচেয়ে বড় দরজা হলো তোমার বাবার খেদমত, বাবার ভালোবাসা। তোমার সবচেয়ে বড় দরজা তোমার বাবার দোয়া। যে সন্তানকে বাবা দোয়া করে, আল্লাহ সবচেয়ে বড় দরজা দিয়ে তারা জান্নাতে ঢুকায় দেয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো, ইহসান করো, ভালোবাসা। পরিতাপ, আমাদের দেশে এটা খুব পরিতাপ। ইদানিং কালে দেখবেন যে মা বাবার প্রতি জুলুম অত্যাচার বেড়ে গেছে। আগে তো ইয়াতিমখানা ছিল, এখন বৃদ্ধ নিবাস তৈরি হচ্ছে, বৃদ্ধাশ্রম। গত 4-5 দিন আগে আমার মাহফিল ছিল ময়মনসিংহ নেত্রকোনা। তো যাওয়ার পথে গাজীপুর পার হইয়া আমি দেখলাম যে একটা বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড দেখা যায়। এই 4-5 দিন আগের কথা বলছি। তখন আমি ড্রাইভারকে বললাম যে বাম দিকে ঢোকো, কারণ বৃদ্ধাশ্রম দেখার সুযোগ আমার হয়নি। শুনেছি আছে, বিভিন্ন জন থেকে কিস্সা কাহিনী বিভিন্ন পত্রিকায় দেখেছি, টেলিভিশনের খবরে দেখেছি। আজকে হাতে সময় আছে, আমি নিজে একটু ভিজিট করব। তখন মেইন রোড থেকে 3-4 কিলোমিটার ভিতরে ঢুকলাম, একবারে ভিতরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে বৃদ্ধাশ্রমে প্রায় 400 নারী পুরুষ। তো সেখানকার যিনি ম্যানেজার, 3 তলা ভবন অনেকগুলো, ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, এখানে কি শুধু গরিবেরা থাকে? ম্যানেজার জবাব দিলেন, হুজুর, আমাদের এখানে গরিব আছে 8% মতো, আর 92% হলো ধনী মানুষ। আমি বললাম, বলেন কি, ধনীরা কেন থাকে? বলো, হুজুর, পয়সা আছে কিন্তু সন্তান মা বাবার খবর নেয় না। বাড়ি আছে, গাড়ি আছে, এমন লোক আছে বৃদ্ধাশ্রমে, সন্তানরা খবর নেয় না। এখন দেখবে কে? এত বুড়া, দেখার কেউ নাই, তা আমাদের এখানে চলে আসছে। আমি বললাম, টাকা নেন কত আপনারা প্রতিজন থেকে? বলে, না, 1 পয়সাও আমরা নেই না, আমাদের কোম্পানি যিনি চালান তিনি একাই দেন। এই গরিব মানুষগুলো আমি পরে দেখতে গেলাম, 2-3টা রুমের পাশ দিয়ে গেলাম, এত দুর্গন্ধ। আমি বললাম, কিরে ভাই, এত দুর্গন্ধ? বলল, ওরা এত অসুস্থ, প্রস্রাব পায়খানা করে রাখে, এগুলো পরিষ্কার করতে গেলেও কষ্ট হয়, আমরা করি, কিন্তু এভাবে জীবন কাটছে। প্রিয় ভাইরা, মা বাবা তাদেরকে কাছে না রাখা দূরে ঢেলে দিচ্ছে সন্তানেরা। বিয়ের আগ পর্যন্ত মা সারা বোঝে না, বিয়ের পরে বউ সারা বোঝে না, এমন হতভাগা ছেলে আছে না? বউয়ের কথা শুনে মা বাবার গালি দেয়, বকা দেয়, ধাক্কা দেয়।
মা বাবারে নিয়ে ধাক্কাধাক্কি করে, ধাক্কাধাক্কি করে, এ ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন, এ ঘরে 10 দিন, ধাক্কাধাক্কি করে। যখন 9 দিন যায়, 10ম দিনে আস্তে কইরা নাতনি আইসা কয়, দাদি আপনার খানা। বৌমা কয় আস্তে কইরা, শাশুড়ির আম্মা কাল থেকে এ ঘরে না ওই ঘরে। এই যে তোমার মাকে তুমি আরেক ঘর দেখাইয়া দাও, তার কলিজায় লাগে, কলিজায় লাগে। সে মনে মনে ভাবে, ওই ছেলে তোরে আমি 2 বছর দুধ খাওয়াইছি, কাউকে ভাগ দেই নাই। 9 মাস 10 দিন পেটে রাখছি, কাউকে ভাগ দেই নাই। 4 থেকে 5 বছর তোর পায়খানা প্রস্রাব 2 হাতে সাফ করছি, কাউকে ভাগ দেই নাই। আর আজকে আমাকে নিয়ে ভাগাভাগি করিস। তাহলে কি ভাইয়েরা ভাগ করে খাওয়াবে না? হ্যাঁ খাওয়াবে। আপনার ভাই আছে, আপনার বোন আছে, তারাও তার খেদমত করবে। এই জন্য 10 দিন 20 দিন ভাগ হতেই পারে। কিন্তু আপনাকে আমি বলবো, আপনি বলবেন যে না, আমার ঘরে কোনো ভাগ নাই, আল্লাহর 30 দিন আমার দরজা খোলা। আপনি কোনোদিন আপনার মাকে, আপনার বাবাকে বলবেন না যে টাইম শেষ। আপনার বউকে, আপনার সন্তানদেরকে বলে রাখবেন, তোমরা যেমন আমার ঘরে সব সময় খাও, আপনার স্ত্রী যেমন অন্যের কাছে যায় না, আপনার মাও বাবাও কারো কাছে যাবে না, এখানে থাকবে, এখানে। হ্যাঁ, তারা যদি অন্য ঘরে খেতে চায়, এটা তাদের ইচ্ছা, কিন্তু আপনি কখনো ভাগাভাগি করবেন না। মা বাবাকে নিয়ে ঠেলাঠেলি হবে না, বরং টানাটানি হবে। আপনারা 4 ভাই একই কথা বলবে তাদের বউকে যে আমার ঘরেই খাবে 30 দিন। মাকে বাবাকে বলে দেবে এ ঘরে আসতে, এখানে খেতে, এখানের প্লেট নিয়ে, এখানের পাতিল থেকে তরকারি ভাত নিতে, কারো চেহারার দিকে তাকানোর প্রয়োজন নাই। বাবাকে এটা বলে দেবেন, মাকে এটা বলে দেবেন। নবীজির কাছে এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ওয়ালাদান ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হুজুর, আমার বাবা আছে, সন্তান আছে, টাকা পয়সাও আছে, তবে আমার আব্বার একটা অভ্যাস আছে, উনি আমার কাছে শুধু টাকা চায়, এই টাকা দে, টাকা দে, টাকা দে। হুজুর, আমি আপনার কাছে জানতে আসছি, আমার বাবাকে আমি কত টাকা দিলে হক আদায় হবে? রাসূলুল্লাহ জবাব দেন, আনতা ওয়া মালুকা লিআবিক। ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে আসছো, তোমার বাবাকে কয় টাকা দিবা প্রশ্ন করছো, জানতে আসছো। আমি জবাব দিলাম, তুমি এবং তোমার মাল সবটার মালিক তোমার বাবা। আর তুমি আইছো করতে মিয়া, তুমি তোমার বাবা থেকে আসছো, তার বীর্য থেকে তোমার তৈরি, তো তুমি তো তার। মা এবং বাবা দুজন মানুষের খেদমত করে, কোনোদিন ভাববেন না মনে মনে যে আমি মনে খেদমত করে ফেলছি। না, গায়ের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দিল, হক আদায় কোনো দিন হবে না, অসম্ভব। তাদের ভালোবাসা ছিল অফুরন্ত, যেটার মোকাবেলায় ওই পরিমাণ ভালোবাসা দুনিয়ার কোনো সন্তান দিতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, উনি বড় মাপের মুহাদ্দিস ছিলেন। একবার তিনি কাবা শরীফ তাওয়াফ করছিলেন। কাবা শরীফ তাওয়াফ করা কালে তিনি হঠাৎ করে নজর করে দেখেন যে একটা ছেলে তার কাঁধের মাঝে বুড়া একটা মহিলাকে নিয়ে কাবা তাওয়াফ করছে। শাহেদ ইবনে ওমর রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু ওয়ারা যাহরিহি। ইবনে ওমর তাকায় দেখে এক ব্যক্তি মাকে কাঁধে নিয়ে কাবা তাওয়াফ করছে। উনি তার দিকে জিজ্ঞাসা নয়নে তাকালেন, আশ্চর্য হয়ে তাকালেন। ওই লোকটাও কারকে জিজ্ঞাসা করছে, পরিচয় পাইছে, উনি তো ওমরের ছেলে আব্দুল্লাহ। তাওয়াফ শেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে গেছে, গিয়ে বলছি, ইয়া রাসূল, হে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ, আমার বাড়ি ইয়ামান, এই মহিলা আমার মা, যাকে আমার কাঁধে আপনি দেখতে পাচ্ছেন, আমার মার শখ হয়েছে উনি হজ করবে, কিন্তু পশুর পিঠে, ওটের পিঠে, গাধার পিঠে, ঘোড়ার পিঠে বসে থাকার মতো শক্তি তার নাই। তাই মায়ের শখ পূরণ করার জন্য আমি ইয়ামান থেকে মাকে কাঁধে করে নিয়ে এসেছি। তারপরে মাকে কাঁধে নিয়ে আমি মিনায় গেছি, মুজদালিফায় গেছি।
আরাফায় গেছি। এখন আপনি দেখতে পাচ্ছেন মাকে কাঁধে নিয়ে আমি কাবা শরীফ তাওয়াফ করছি। আরাইতা জাযাইতুহা ক্বালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। এবার ওই লোক প্রশ্ন করছে, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, প্রশ্ন হলো, আমার মায়ের যে হক আমার উপরে আছে, আমি যে লম্বা সফর করলাম কাঁধে নিয়া হজ করাইলাম, আমার মায়ের হক আমি আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দেন, না, তোমাকে প্রসব করার সময় মা যে ব্যথা পায়া চিৎকার দিয়েছিল, এখনো একটা চিৎকারের হক আদায় হয় নাই। একটা যে বড় নিঃশ্বাস ফেলছিল প্রসব করার সময়, তুমি যে মারে একটা লাথি দিয়ে দুনিয়া আসছিলা, কলজার মাঝে লাগছিল, এখনো সেই বড় নিঃশ্বাসের হক আদায় হয় না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। জান্নাতে যেতে চান, ওই দুইজন মানুষকে কখনো আঘাত দেবেন না, তাদেরকে ভালোবাসুন, কলিজা দিয়া ভালোবাসুন, তাদের দোয়া নেন, আল্লাহ দুনিয়া আখিরাত দুইটা খুলে দেবেন। এই যুবকেরা, মায়ের খেদমত বাবার খেদমত জীবন দিয়ে করো, তারা দোয়ার খনি। পীর সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও পারে, হুজুরের দোয়া কবুল হতে পারে, নাও পারে, কিন্তু সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ ফিরায় না। তবে দোয়াটা অন্তর থেকে আসা লাগবে, মুখের টানা। এমন কিছু করবেন যেন মুখে বলা না লাগে, ওই যে অন্তরে বলবে, আহ আমার ছেলে করছে, এতে কপাল খুলে যাবে। অনেকে আছে খেদমত করার শুধু দোয়া চায়, মা দোয়া করেন, বাবা দোয়া করেন, কামের সময় নেই। আমি ধামতি আলিয়া থেকে কামেল পাশ করেছি। দামতির নাম শুনছেন তো নাকি? এ আমাদের দেবিতারে, এখানেও দামতির কোনো ছাত্র থাকতেই পারেন। ওখানে একজন পীর সাহেব ছিলেন, যিনি মারা গেছেন, মাওলানা আব্দুল হালিম রাহিমাহুল্লাহ। প্রতিষ্ঠাতা ছিল উনার বাবা। তো উনার বাবা দামতির পীর সাহেব নামে বিখ্যাত। সরসিনার যে আবু নেসারউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, মানে আবু সালেহ সাহেবের বাবা, বর্তমান পীর সাহেবের কি দাদা মনে হয়। তো উনারা পীর ভাই ছিলেন। আমাদের আজিমউদ্দিন সাহেব ধামতি, নেসারউদ্দিন সাহেব সরসিনা, ওনারা ফুরফুরা দরবারের খলিফা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ শাগরেদ। তো উনি বলতেছে যে আমার বাবা শীতকালে ওযু করার জন্য, তখন তো চাপা কলে শীতকালে অনেক জায়গাতে পানি ওঠে না, এখনো তো অনেক জায়গায় আছে চাপ দিলে পানি ওঠে না শীতকালে। বলল কুয়ার পানি নামতে নামতে একবারে নিচে নেমে গেছে, তো হাতে একটা লোটা লইয়া আসরের নামাজ পড়ার জন্য উনি ওযু করবে, লোটা লইয়া আস্তে কইরা তিনি কুয়ার দিকে নামতেছে। বুড়া মানুষ টুকটুক করে নামতেছে। এই অবস্থায় এক লোক দৌড় মেরে আসছে, দৌড় মেরে আসা বল, হুজুর হুজুর হুজুর, আমার একটু সমস্যা, একটু আমার জন্য একটু দোয়া করেন। তো এটা বলে চলে গেছে। হুজুর আরেকটু নামছে, নামার পরে আরেকটা লোক দৌড় মারছে, হুজুর দাঁড়ান। তো হুজুর দাঁড়াইছে, উপরের দিকে চাইছে, নিচের দিকে নামতেছে। কি হয়েছে হুজুর? কয় আমি আসতেছি। হে দৌড় মারে আইসা লোটাটা হাতে নিয়ে বলছে, হুজুর আপনি নিচে নামা দরকার নাই, আমি পানি উপরে তুইলা দিই, আপনি উপরে তুইলা বৈশাখ বসেন, ওয়ান ওযু করেন। সে দৌড় মাইরা নিচে নামছে, লোটাটা ফুরাইছে, তারপরে হুজুরের হাতে লোটাটা দিছে, লোটাটা দিয়া সে আবার চলে যাচ্ছে। তখন হুজুর এক লোকের ডাক দিয়া কয়, দেখ দেখ, দোয়া চাইলো কে আর দোয়া ফাইলো কে। ও বেটা আমার হাতে লোটা দেখছে, সে শুধু দোয়া চাইয়া চলে গেছে, লোটা ভরে দেয় নাই। আর এই লোকটা কিন্তু দোয়া চায় নাই, শুধু লোটাটা ভরে দিছে, দোয়া চাওয়া লাগে না, আমি এর জন্য দোয়া এমনি করে দিছি। মায়ের সাথে বাবার সাথে এমন আচরণ করবেন, তারা যেন আপনার আচরণে খুশি হইয়া দোয়া না চাইলেও করে, কপাল খুলে যাবে। এই দুটা মেসেজ নিয়ে আমরা আজকে বাড়িতে যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা হলো আল্লাহ ছাড়া কারো আইন মানব না, ইবাদত করব না আল্লাহ ছাড়া কারো। সব জায়গায় আল্লাহর কথা বলি, আমরা শুরু করে দিই। আপনাদের এলাকায় 100 বছর আগের এমন মসজিদ কি দুই একটা আসেনি? আমি জানি না আছে কিনা, থাকবে, খোঁজেন। 50 বছর 70 বছর আগে মসজিদ বানাইছে। 50 বছর আগের মসজিদে কি একজন ইমাম ছিল এই 50 বছর? অসম্ভব। চেঞ্জ হয়েছে, 2 জন 3 জন 5 জন, কিন্তু মাগরিবের নামাজ কয় রাকাত? এটা চেঞ্জ হয়েছে।
ইমাম চেঞ্জ হয়েছে 50 বছরে 10 জন 5 জন, কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত চেঞ্জ হয় নাই, এটা একটাই আছে। কোরআনটাকে সবাই মিলে সংসদে পাঠায়া দেন, দল পরিবর্তন হবে, আইন আর পরিবর্তন হবে না। আর কোরআন দিয়ে যখন দেশ চলবে, এমনি শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, উন্নতি আসবে, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি মিলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি।